আসসালামু আলাইকুম। চাচা, একটু এমনি হিরুন, ফসলের অবস্থা এবার কিরকম মনে করেন? একটু খারাপ খারাপ। ধান তো অনেক ভালো যেতেছে, তাহলে খারাপটা কিভাবে বলেন? কালো কালো হয়েছে ধান। ধান কি কালো হয়ে যেতেছে গা? হ্যাঁ, এতে কি আপনাদের ক্ষতির সম্ভাবনা মনে করেন? সম্ভাবনা, হ্যাঁ, ক্ষতিকর সম্ভাবনা। তাহলে তো আল্লাহ তালার কাছে দোয়া করা, আল্লাহ তালা হেফাজত না করলে তো আর কোনো শক্তি নাই না। এই বিঘ্ন থেকে হেফাজত হওয়ার মতন, নাকি? হ্যাঁ, তাহলে কি আল্লাহর কাছে দোয়া করেন? এমনি চান, এমনি একটু ক্যামেরার দিকে হ্যাঁ, দেখেন। দোয়া করার লাগবো। দোয়া করেন লাগবো আল্লাহর। গ্রামের সহজ সরল মানুষ আসলে ফসলের দিকে তারা তাকিয়ে থাকে। আমাদের এই হাওরটা হইলো ডেঙ্গু অনেক বড় ডিঙ্গাপুতা হাওর, যে হাওরের কোনো কুল কিনার নাই। মানুষ একটা ফসলের দিকে কিন্তু শুধু তাকিয়ে থাকে। এই ফসলে যদি বিঘ্নতা আসে তাহলে মানুষ, এই কৃষকের অবস্থানটা খুবই শোচনীয় হয়ে যায়। যার কারণে আমরা এই কৃষকদের জন্য দোয়া করব এবং এই ফসলের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের এই ফসলকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম। চাচা, একটু এমনি হিরুন, ফসলের অবস্থা এবার কিরকম মনে করেন? একটু খারাপ খারাপ। ধান তো অনেক ভালো যেতেছে, তাহলে খারাপটা কিভাবে বলেন? কালো কালো হয়েছে ধান। ধান কি কালো হয়ে যেতেছে গা? হ্যাঁ, এতে কি আপনাদের ক্ষতির সম্ভাবনা মনে করেন? সম্ভাবনা, হ্যাঁ, ক্ষতিকর সম্ভাবনা। তাহলে তো আল্লাহ তালার কাছে দোয়া করা, আল্লাহ তালা হেফাজত না করলে তো আর কোনো শক্তি নাই না। এই বিঘ্ন থেকে হেফাজত হওয়ার মতন, নাকি? হ্যাঁ, তাহলে কি আল্লাহর কাছে দোয়া করেন? এমনি চান, এমনি একটু ক্যামেরার দিকে হ্যাঁ, দেখেন। দোয়া করার লাগবো। দোয়া করেন লাগবো আল্লাহর। গ্রামের সহজ সরল মানুষ আসলে ফসলের দিকে তারা তাকিয়ে থাকে। আমাদের এই হাওরটা হইলো ডেঙ্গু অনেক বড় ডিঙ্গাপুতা হাওর, যে হাওরের কোনো কুল কিনার নাই। মানুষ একটা ফসলের দিকে কিন্তু শুধু তাকিয়ে থাকে। এই ফসলে যদি বিঘ্নতা আসে তাহলে মানুষ, এই কৃষকের অবস্থানটা খুবই শোচনীয় হয়ে যায়। যার কারণে আমরা এই কৃষকদের জন্য দোয়া করব এবং এই ফসলের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের এই ফসলকে হেফাজত করেন।